হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। তো এটা ছিল আমাদের অ্যানিভার্সারির জন্য বানানো কেক, আর কেকটা এতটাই ভালো হয়েছিল তো ভাবলাম আপনাদের সাথেও পুরো ভিডিওটা শেয়ার করি। আর পুরো ভিডিওটা এতটাই বেশি লেন্দি হয়েছিল যে একটা শর্টসের মাধ্যমে পুরো ভিডিওটা দেখানো সম্ভব নয়, তাই একটা লং ভিডিও শেয়ার করছি। প্রথমে এখানে পাউডার গুড় নিয়ে নিয়েছি মিষ্টির জন্য, আর তার সাথে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছি যেটা স্ক্রিনে দেওয়া আছে। তো সবগুলো মিলিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম, পেস্ট মানে একটা পাউডার তৈরি করে নিলাম। এরপর দিলাম হাফ কাপ তেল, আর তার মধ্যে ওই যে পাউডারটা ছিল ওটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে দিলাম হাফ কাপ দই। দইটা কিন্তু আমি এখানে জল ঝরানো টক দই নিয়েছি, সেটাকেও খুব ভালো করে মিশিয়ে অল্প একটুখানি দুধ অ্যাড করে খুব ভালো করে মিক্সিং করে নিলাম। তারপর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। এর মধ্যে অ্যাড করব ড্রাই ইনগ্রিডিয়েন্টস, যার মধ্যে ছিল 1.5 কাপ ময়দা আর হাফ কাপ আটা। আচ্ছা, এটা ছাড়াও কিন্তু 2 কাপ ময়দা দিয়েও করা যেতে পারে। আমি এখানে হাফ কাপ ময়দা কম রেখে হাফ কাপ আটা ইউজ করেছি। আর এরপরও আরও কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিতে হবে, যার মধ্যে যেমন পাউডার দুধ দিতে হবে। এখানে 1 চামচ মতো পাউডার দুধ দিয়েছি, অল্প নুন দিয়েছি। আর এগুলোকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব, তারপর আরও যেগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু একটু পরে দেব। আচ্ছা, দুধ অ্যাড করতে হবে যতটা পরিমাণে লাগবে, দুধ অ্যাড করে আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করতে হবে। আর ওই যে প্রথমেই একদম যেই ড্রাই ফ্রুটসগুলো করে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো এখানে অ্যাড করে দিলাম। তো ড্রাই ফ্রুটস কীভাবে বানিয়েছিলাম সেটা কিন্তু একটা ভিডিও শেয়ার করা আছে, সেটা পেজে দেওয়া রয়েছে, সেটা কিন্তু দেখে নিতে পারো। তো তারপরেই সবার লাস্টে দিয়ে দিলাম বেকিং পাউডার। এখানে আমি 2 চামচ মতো দিয়েছি, যেহেতু 2 কাপ দিয়েছি। আর তার সাথে দিলাম 1 পিঞ্চ মতো বেকিং সোডা। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এখানে অ্যাড করব একটুখানি ভিনিগার, যাতে কেকটা সফট হয়। ভিনিগার অ্যাড করলে কিন্তু কেকটা অনেকটাই সফট হয়, তো ভিনিগারটা ইউজ করতে পারো। আচ্ছা, এরপর আমাদের ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। আর ব্যাটারে কিন্তু এই যে কালারটা এসেছে, এই কালারটা কিন্তু ওই যে ড্রাই ফ্রুটসের মিক্সচারটা তো প্রথমেই বানিয়েছিলাম, যেটা ক্যারামেল বানিয়েছিলাম, সেটার জন্য এসেছে। তো এই কালারটাই কিন্তু কেকটাকে সুন্দর একটা কালার, মানে যখন বেক হয়ে যাবে সুন্দর একটা কালার চলে আসবে। তো তারপরেই এখানে আগে থেকেই একটা অ্যালুমিনিয়ামের পাত্রে ঘি ব্রাশ করে রেখেছিলাম, আর নিচে একটা পেপারও দিয়ে দিয়েছিলাম। তো সেটার মধ্যেই কেকটাকে ঢেলে দিলাম, আর তার উপর দিয়ে ভরে ভরে ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, যাতে দেখতে খুব সুন্দর লাগে। একদম ড্রাই ফ্রুটসে ঠাসা কেক, দেখতে একদম দারুণ লাগে, খেতেও বেশ ভালো হয়। তারপরে বসিয়ে দিলাম প্রি হিটেড যে কড়াইয়ের মধ্যে, এখানে আগে থেকেই প্রিহিট করতে দিয়েছিলাম, সেটার মধ্যেই বসিয়ে দিলাম। আর 1 ঘন্টা পর এটা আমরা চেক করব। তো 1 ঘন্টা এখন টাইম লাগবে। তো তারপরে আমরা চেক করলাম, একটুখানি এখন নরম নরম ছিল। তারপরে আবারও একটুখানি ঢাকা দিয়ে তার মধ্যে বেক করলাম। তো তারপর যখন এটা প্রায় হতে 1.5 ঘন্টা মতো লেগেছে, তো 1.5 ঘন্টা পর আবার একবার টুথপিক দিয়ে চেক করলাম, তখন কিন্তু প্রায় হয়ে গেছে। এরপর কি করলাম, একটুখানি ঘি নিয়ে এটা কিন্তু ওপর দিয়ে ব্রাশ করে দিলাম, তারপর একটুখানি চাপা দিয়ে আবার রেখে দিয়েছিলাম, যাতে ওপরের পার্টটাও হালকা ব্রাউন ব্রাউন কালার চলে আসে। আর ঘি দিলে একটা সুন্দর ফ্লেভারও আসে কেকের মধ্যে। তো এটাই হচ্ছে সিক্রেট টিপস, যেটা সবার লাস্টে দিলাম, যে ওপর থেকে একটুখানি ঘি ব্রাশ করলে কেকটা মনে হয় যে একদম ঘি দিয়েই বানানো। তো ঘি যদি মানে অ্যাড নাও করা থাকে তাহলেও কিন্তু কেকটা মনে হয় যে ঘি দিয়েই বানানো। যাই হোক, কেকটা কিছুটা ঠান্ডা হয়েছে, এরপর এটাকে ঢেলে নেব। তো কেকটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর চারিদিকটা একদম মোটা করে লেয়ার হয়েছে। এই রকম কেক দেখলে আমার আর লোভ সামলাতে পারি না, আমি এত খুশি হয় যে। আর আমি কেক প্রত্যেকবার বসালেই মনে হয় যে কীরকম হবে, একটা এক্সাইটমেন্ট কাজ করে যে সুন্দর ফুলবে কি না, এরকম বড় সাইজের হবে কি না, সেটা একটা মানে ভিতর থেকেই একটা এক্সাইটমেন্ট কাজ করে প্রত্যেকবার, শুধু একবারের জন্য নয়, এবারের জন্য নয়, প্রত্যেকবারই যখন কেক বসাই তখনই এটা লাগে। তো তার পরের দিন যথারীতি আমাদের অ্যানিভার্সারি ছিল, রাত্রেবেলায় আর কাটা হয়নি। তো পরের দিনকেই আমরা কেটে দেখেছিলাম, আর কেকটা দেখতেই পাচ্ছ যে এতটা সুন্দর হয়েছে, এত সফট হয়েছে, আর সব দিক থেকে একদম দারুণ হয়েছিল। তো একবার এই রেসিপি অনুযায়ী কেক ট্রাই করে দেখতে পারো বাড়িতে, তাহলে বাইরের কেক কিন্তু আর বাইরেতে কিনে আনতে হবে না। যার যার ফ্রুট কেক পছন্দ, তো একবার ট্রাই করে দেখতে পারো। টাটা।